ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। বাংলা পরীক্ষা যেভাবে তোমাদের সাজেশন দেওয়া হয়েছিল হুবহু কিন্তু সেইভাবে প্রশ্নগুলো এসছে। দু একটা আলাদা কোশ্চেন এসছে, কিন্তু হুবহু কোশ্চেনগুলো এসছে। তো আশা করি যেভাবে প্রশ্নটা এসছে সবাই মোটামুটি ভালো পরীক্ষা হবে বা ভালো পরীক্ষা দিয়েছো। তো আজকের যে প্রশ্ন তোমাদের 2024-এর প্রশ্নের যে শর্ট প্রশ্নগুলো তোমাদের কাছে একটু আলোচনা করে দিই। প্রথম প্রশ্ন, নকল পুলিশে যে হরিদার মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিল? এটা হবে তোমাদের 8 আনা। দ্বিতীয় প্রশ্ন, ললাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে, এখানে তোমাদের উত্তর হবে গ অর্থাৎ গিরিশ মহাপাত্র। পরবর্তীতে তোমাদের পান্নালাল প্যাটেল কোন ভাষায় লেখক ছিলেন? এটা হবে তোমাদের গুজরাটি অর্থাৎ গয়ের দাগ। পরবর্তীতে আমাদের শিশুর সব সরানো রয়েছে, এটা উত্তর হবে ঘয়ের দাগ কাছে দূরে। পরবর্তীতে খুরের দাপট তারাই লেগে উল্কা ছোটায়, এখানে তোমাদের উত্তর হবে ক্ষয়ের দাগ অর্থাৎ নীল খিলান। পরবর্তী প্রশ্ন, যথা বৃহন্নলারূপী কিরীটি, এখানে কিরীটি হলো অর্জুন অর্থাৎ তোমাদের গয়ের দাগ। পরবর্তী ঘাগের কলম কখন দেখা যায়? এটা হবে সরস্বতী পুজোর সময়, ক্ষয়ের দাগ। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান উপাদান হলো তোমাদের ঘয়ের দাগ অর্থাৎ বাংলা পারিভাষিক শব্দ বেশি। শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিল? এখানে নয়ের দাগ, নয়ের দাগ তোমাদের উত্তর হবে সত্যজিৎ রায়। পরবর্তী, নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো, এখানে তোমাদের নিম্নরেখ পদটি হবে ক্ষয়ের দাগ অর্থাৎ সম্বন্ধপদ। সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো, এটি হবে একটা নিরপেক্ষ কর্তা। সাবমুক্ত সমস্ত পদটির সমাসের নাম, সাবমুক্ত সমস্ত পদটির সমাসের নাম তোমাদের হবে অপাদান তৎপুরুষ। পরবর্তী, তোমাদের শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো তোমাদের হবে সাধারণ ধর্ম। আইপিএলের সুর হলো যারা কলকাতায় সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে এই বাক্যটি তোমাদের হবে জটিল বাক্য। নির্দেশক বাক্যের একটি শ্রেণী, এখানে হবে তোমাদের 15 দাগ, এটি হবে তোমাদের না অর্থক বাক্য। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তির সঙ্গে যুক্ত হয়, এখানে তোমাদের হবে কর্তৃবাচ্য। কাল থেকে সে আনন্দ করেছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হলো তোমাদের হবে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। এই যে তোমাদের হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন। তো এসিকিউ প্রশ্ন টাইপেরগুলো আমি তোমাদের কাছে আলোচনা করছি না। যাই হোক, প্রশ্নটা যেভাবে এসছে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, এবং এসিকিউ প্রশ্ন থেকে শুরু করে তোমাদের রচনা এবং ইউটিউব প্রায় সব থেকেই তোমাদের কিন্তু কমন এসছে। আশা করি পরীক্ষা ভালো হবে এবং পরবর্তীতে তোমরা ভালো পরীক্ষা দাও। এখনও পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানিও, এবং তোমাদের জীবনের প্রথম ধাপ এগিয়ে যাও, খুব ভালো করে পরীক্ষা দাও।